জাহান্নামের নাম হচ্ছে সাকার, এর আবিধানিক অর্থ হচ্ছে যন্ত্রণাদায়ক শাস্তি। সাকার এর আবিধানিক অর্থ হচ্ছে যন্ত্রণাদায়ক শাস্তি। সাকার শব্দটি হুবহু পবিত্র কুরআনুল কারিমে 4টি স্থানে এসেছে। সাকার শব্দটি হুবহু পবিত্র কুরআনুল কারিমে 4টি স্থানে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন سأصليه السقر وما أدرك ما السقر لا تبكي ولا تضر لا لوحة للبشر عليها 19 মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অচিরেই আমি তাকে সাকার নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, অচিরেই তাকে আমি সাকার নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নাম কি? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি বলতেছি এটা তাদেরকে অবশিষ্ট রাখবে না এবং তাদেরকে ছেড়েও দিবে না। সাকার নামক জাহান্নাম এতটা কঠিন জাহান্নাম, তাদেরকে অবশিষ্ট রাখবে না, বাঁচবেও না, মরবেও না, অবশিষ্ট রাখবে না, ছেড়েও দিবে না, একেবারে চামড়াকে পুড়িয়ে কালো করে দিবে। সাকার নামক জাহান্নামে এমনভাবে তাকে পোড়ানো হবে, চামড়াকে পুড়িয়ে পুড়িয়ে একেবারে কালো করে দেওয়া হবে। এবং তার উপর রয়েছে সাকার নামক জাহান্নামের শিক্ষক হচ্ছে যারা পর্যালোচনা করতেছেন। সাকার নামক জাহান্নামের শিক্ষক রয়েছে 19 জন প্রহরী রয়েছে, 19 জন ফেরেশতারা সাকার নামক জাহান্নাম তত্ত্বাবধান করতেছেন। সূরাতুল মুদ্দাসসির 74 নম্বর সূরার 26 থেকে 29 নম্বর আয়াত। অন্য আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে উক্ত আয়াত থেকে যেটা আমরা পেলাম সাকার নামক জাহান্নামের শিক্ষক কয়জন? 19 জন। শিক্ষক মানে কি? আমরা বলতেছিলাম জাহান্নামের একটা বিদ্যালয়ের সাথে আমরা তুলনা করছিলাম। সাকার নামক জাহান্নামের শিক্ষক হচ্ছে 19 জন যারা দেখাশোনা করতেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইহসাবুনা ফিন নারি আলাহি উজুহিকুম দুসুল মাসাল সাকার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই দিন তাদেরকে উপর করে মুখের উপর ভর দেয়, হে দিনী ভাই, হে দিনী মুসলিম, একটু চিন্তা ভাবনা করে দেখুন, আপনাকে উপর করে মুখের উপর ভর করে আপনাকে টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে দেওয়া হবে। আর সেই দিন বলা হবে জাহান্নাম আস্বাদন করো, জাহান্নামের স্বাদকে ভক্ষণ করো। কোন জাহান্নাম? সাকার নাম জাহান্নাম। আমার 14 নম্বর সূরার 48 নম্বর আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাকার নাম জাহান্নামে কারা যাবে, তাদের বৈশিষ্ট্য কি, তাদের ডিগ্রি কি, আপনি নিজেকে নিয়ে আবার চেষ্টা করুন সাকার নামক জাহান্নামে যাওয়ার জন্য আমার ডিগ্রি কত উঁচু লেভেলে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা সালাকুম ফিস সাকার, কাল কিয়ামতের দিন জাহান্নামের রক্ষীরা জাহান্নাম পর্যবেক্ষণ করতেছেন কয়জন ফেরেশতা? 19 জন ফেরেশতা। 19 জন ফেরেশতা যারা সাকার নামক জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছে তাদেরকে বলবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন কিসে তোমাকে সাকার নামক জাহান্নামে নিয়ে এসেছে, কোন অপরাধের কারণে সাকার নামক জাহান্নামে নিয়ে এসেছে, দুনিয়াতে এমন কি কাজ করতেন যে অপরাধের কারণে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। হে দিনী ভাই, হে দিনী মুসলিম, ঘুমন্ত পরিবেশ ত্যাগ করুন, একটু মনোযোগ সহকারে হৃদয় দিয়ে বুঝার চেষ্টা করুন, শোনার চেষ্টা করুন। প্রথম নম্বর তিনি বলবেন বলু, ওই সমস্ত জাহান্নামীরা বলবেন লামনাকা মিনাল মুসাল্লিন, লামনাকা মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায়কারী ছিলাম না, আমরা ছিলাম আমরা ছিলাম বেনামাজি। হুজুর সাহেব অসংখ্য বারবার বলছেন যারা সালাত আদায় করে না তারা হচ্ছে কাফের, যারা ইচ্ছাকৃত সালাত পরীক্ষা করে তারা হচ্ছে কাফের। একজন মুশরিকের মধ্যে আর একজন আল্লাহর বান্দার মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। যেহেতু সালাত ইচ্ছাকৃত ছেড়ে দিল সে মুশরিক, এরকম শিরক করলো, এরকম মুশরিক করলো। আর আল্লাহ তাআলা বলছেন ওয়া মাশরিকুল্লাহ, যদি আল্লাহর সাথে শিরক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন এমন মুশরিকদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, জান্নাত কখনোই পাবে না। শুকরের পুস্তকা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, পায়খানা খাওয়া দিয়ে হারাম করেছেন, ঠিক কোনরূপ হারাম করেছেন ওই ব্যক্তির জন্য জান্নাত। কোন ব্যক্তি? যে শিরক করবে। আর রাসূল বলছেন যে ব্যক্তি বেনামাজি তারা হচ্ছে মুশরিক। অনেকবার বলা হচ্ছে, অনেকভাবে সতর্ক করা হচ্ছে, তারপর আপনি বেনামাজি, আপনার পিতা বেনামাজি হওয়ার কারণে আপনার ছেলেও বেনামাজি। আপনি তাকে আদেশ করতে পারতেছেন কি জন্য? আপনি তো নিজেই সালাত করেন না, আপনার সাথে কিভাবে হলো এই বেটা উঠো ফজরের সালাত আদায় করুন, কি জন্য আপনি নিয়ে আসেন আর আপনার ছেলে শুধু ফজর সালাত আদায় করবে। আপনার কারণে আপনার ছেলে বেনামাজি, আপনার কারণে আপনার মেয়ে বেনামাজি। কাল কিয়ামতের দিন 2 বেনামাজি জাহান্নামে যাবে। আমার কথা নয়, কোরআনের কথা। কিয়ামতের দিন এই আফসোস করতে হবে, সেই আফসোসটা দুনিয়াতে করার চেষ্টা করুন। আজকে আপনি আফসোস করুন যে আল্লাহ এতদিন 5 ওয়াক্ত সালাত আদায় করেনি, আল্লাহ সমস্ত আল্লাহ তুমি মাফ করে দাও, আজকে 5 ওয়াক্ত সালাত কখনোই ছাড়বো না ইনশাআল্লাহ। তওবার মধ্যে যদি তওবা করতে পারেন, পূর্বের সালাত আদায় না করার যে পাপ, এটা একটা অপরাধ। আল্লাহর কোরআনে বলছেন যে ভুলবশত অন্যায় করতে, জেনে বুঝে এইভাবে অন্যায় করতে, অপরকে যদি তওবার মধ্যে তওবা করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপকে নেকি দ্বারা পরিণত করে দেব।
তাই অনুরোধ করতেছি, আজকে আপনি বেনামাজি অবস্থায় রয়েছেন, আজকে আপনি বলে আল্লাহ নাম সালাত আদায় করতে পারেন, আপনার ভুলগুলো স্বীকার করুন, আল্লাহ মারা চান, আল্লাহ জাহান্নাম দিয়ে মারা চান, কঠিন জাহান্নাম, সাকার নাম জাহান্নাম। 2 নম্বর তিনি বলবেন ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা অভাবগ্রস্তদের খাদ্য দিতাম না, এটা হচ্ছে আমাদের অপরাধ। 1 নম্বর অপরাধ সালাত আদায় করতো না, বেনামাজি। 2 নম্বর অপরাধ আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। মিসকিনদেরকে খাবার হয় দিন। আপনাকে যদি প্রশ্ন করা হয়, আপনার বাড়িতে প্রত্যেকটা দিনই তো একজন করে ফকির আসে, একজন করে মিসকিন আসে, প্রত্যেক দিন আপনি চাল দেন, কিন্তু খাবার দেন কয়দিন? প্রত্যেক মাসে আপনি কয়দিন খাবার দিয়েছেন? তো রাসূলের কত হাদিস আপনাকে শোনাবো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মেহমানদের সম্পর্কে আপনাকে বলা হয়েছিল, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মেহমান আসলো, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসাতে গেলেন, বাসায় গিয়ে পানি ব্যতীত তার খাবার ছিল, অথচ একেবারে 9 জন স্ত্রী ছিল এবং তাদের আলাদা আলাদা ঘর ছিল। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন স্ত্রীর কাছে গেলেন, গিয়ে দেখলেন পানি ব্যতীত খাবারের কোনো ব্যবস্থা নেই। আল্লাহ তো মনে হয় রাসূলের সাথে আপনাকে বেশি ভালোবাসে, তার বাড়িতে খাবার নেই আর আপনি ফ্রি করতে, তারপরও মিসকিনেরা খাবার পায় না, তারপরে অভাবগ্রস্ত ব্যক্তি যখন খাদ্য আপনি দিতে পারেন না। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে রাসূল, আমি কি মেহমানদারি করব? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মেহমানকে বাসাতে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে স্ত্রীকে বললেন, খাবার কিছু আছে? তিনি বললেন, সন্তানের মাধ্যমে জীবন বাঁচানোর জন্য কিছু খাবার রয়েছে, তাদেরও খাবার এতটুকুই খাবার রয়েছে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন, দাও সন্তানকে দাও। তার সন্তানকে যেইভাবে তাকে ঘুমিয়ে দিলেন, দেওয়ার পরে ওই মেহমানকে রাতের অন্ধকার ওই মেহমানকে খাবারের ব্যবস্থা করলেন, তাকে ওটা পাক করে খাবার দিলেন। দেওয়ার পরে যখন মেহমান খাবে, মেহমানও হয়তো বা বলতে পারে, আবু তালা তোমরা আমার সাথে খাও, যে পরিমাণ খাবার ওই পরিমাণ খাবার তো মেহমানেরই হবে না, তাহলে আমরা খেলে তারা কি খাবে? যার কারণে যে বাতিটা ছিল, বাতিটা ঠিক করার নাম করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী অথবা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বাতিটা নিভিয়ে দিলেন, একবারে অন্ধকার খাবার পরিবেশন করা হয়ে গেছে। এমন মেহমানদের খাদ্যে তারা খাওয়ার ভান করছে, আবু তালহা আর আবু তালহার স্ত্রী খাওয়ার অযথা ভান করছে, যে এইরকম ভান করলে আমি খাচ্ছি, এরকম একটা শব্দ হয় না, ভান করছে। অথচ ভান করে মেহমানদারি করাইয়ে তারা সারাটা রাত আবু তালহা তার স্ত্রী তার সন্তানেরা না খেয়ে রাত্রি যাপন করলেন। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে যখন আবু তালহা রাদিয়াল্লাহু আনহুকে দেখলেন, তখন বললেন, আবু তালহা, গতকালের রাতে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কৌশল থেকে হেসে ফেলে দিয়েছে। আল্লাহ আবু তালহার যে কৌশল, বাতি নিবানোর নাম করে মেহমানকে খাওয়ানো, এই কৌশল দিয়ে হেসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যেই কাজে সন্তুষ্ট আল্লাহ হেসেছেন, অবশ্যই থাকার জায়গা জান্নাত, থাকার জায়গা জান্নাত। অথচ আপনার প্লিজ ভর্তি, আমি এটা দ্বারা বুঝাতে চাইলাম, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে অন্য কোনোই খাবারের শুধুমাত্র সন্তান খাওয়া, কারণ নিজে না খেয়ে মেহমানদারি খাবার খাওয়ালেন, মিসকিনদেরকে খাওয়ালেন। এদিনই ভাই, এদিনই মুসলিম, এই অপরাধ যদি আপনার ভিতর যদি থাকে, কাল কিয়ামত থেকে আপনি নাজাত পাবেন না। আপনার জন্য থাকার জায়গা হচ্ছে সাকার নাম জাহান্নাম। 3 নম্বর যে বৈশিষ্ট্য, 3 নম্বর যে গুণ, 3 নম্বর যে ডিগ্রি দুনিয়াতে যদি আপনি অর্জন করে ইন্তেকাল করেন, তাহলে আপনার জন্য সাকার নাম জাহান্নাম হতে হবে। এটা তিনি বলতেছেন, তিনি সেই দিন আফসোস করে আর বলবেন, ওয়াকুন্না নাখুযু মা'আল খালিদিন, আমরা অনর্থক বেহুদা কাজ সবসময় লিপ্ত থাকতাম, অনর্থক বেহুদা কথাই আমরা সবসময় লিপ্ত থাকতাম। ভালো কথা কখনো মন থেকে আসে না। সারাটা দিন কত কথাই লিপ্ত আছে, সারাটা দিন কত কথাই লিপ্ত আছে, এই কথার ভিতরে একদম সুবহানাল্লাহ শব্দ হয় না। অনর্থক কথা কাজে আমরা লিপ্ত থাকি। প্রেমিকার গল্প যদি শুরু হয়, ঘন্টা শেষ হয়ে যায়, তারপর গল্প শেষ হয় না। বইয়ের যদি গল্প শুরু, আমার বউ ইত্যাদি গল্প মাঝখান থেকে একবার আল্লাহকে স্মরণ করতেছে না, সুবহানাল্লাহ বলছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি একবার সুবহানাল্লাহ বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের সমস্ত ফাঁকা জায়গা আপনার নেকি দ্বারা পূর্ণ হবে। সারাটা দিন কত গল্প করছি, কত বাজে সিনেমা দেখতেছি, নাটক দেখতেছি, গান শুনছি, একটা সময় হয় না সুবহানাল্লাহ বলা, একটাবার সময় হয় না আলহামদুলিল্লাহ বলা, একটাবার সময় হয় না আল্লাহু আকবার বলা। কাল কিয়ামতের দিন আপনার জন্য যেই বস্তুটা অপেক্ষা করতেছে, সেটা সাকার নামক জাহান্নাম। তারপর 4 নম্বর যে গুণ, সেটা হচ্ছে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কুফরি করতাম, কিয়ামতের দিনকে আমরা অস্বীকার করতাম, মিথ্যা প্রতিপন্ন করতাম। সুতরাং এই দিনই ভাই, এই দিনই মুসলিম সূরাতুল মুদ্দাসসির 4 নম্বর সূরার 40 থেকে 47 নম্বর আয়াতে সাকার নাম জাহান্নামে যাওয়ার 4টি গুণ, 4টি দিক যদি আপনি অর্জন করেন,
দুনিয়ার থেকে অর্জন করে যদি আপনি বিদায় হন, তাহলে আপনার থাকার জায়গা হবে জাহান্নাম। এক, বেনামাজি সালাত আদায় না করা, বেনামাজি তাদের থাকার জায়গা হচ্ছে সাকার নাম জাহান্নাম, যন্ত্রণাদায়ক আগুন, যন্ত্রণাদায়ক শাস্তি। দুই হচ্ছে মিসকিনদেরকে খাবার না দেওয়া, দুই হচ্ছে এই মিসকিনদেরকে খাবার না দেওয়া, অভাবগ্রস্তদের অভাব দূর না করা। তিন হচ্ছে অনর্থক কথা বলা, অনর্থক সময়টাকে নষ্ট করা। 4 নম্বর যেটা হচ্ছে কিয়ামতকে অস্বীকার করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 4টি গুণ বর্জন করার তৌফিক দান করুন। সকলে আল্লাহ আমিন।